মুসলিম কবরস্থানকে কেন্দ্র করে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপানে। মুসলিমদের কবরস্থান নির্মাণ প্রকল্প বাতিলের পর এবার বিদ্বেষমূলক মন্তব্য করলেন দেশটির এক এমপি। মুসলিম দাফন প্রথা নিয়ে কড়া বার্তা দিলেন শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির মিজুহো উমেমুরা। সাধারণত জাপানে মৃত্যুর পর দাহ করার রীতি প্রচলিত, ফলে দেশটিতে মুসলিমদের জন্য উপযুক্ত কবরস্থানের সংখ্যা খুবই সীমিত। কিন্তু সম্প্রতি মুসলিম সম্প্রদায় ও অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরস্থানের চাহিদাও বেড়েছে, ফলে বিভিন্ন অঞ্চলে মুসলিম কবরস্থান নির্মাণের প্রস্তাব ওঠে। তবে গত সেপ্টেম্বর মাসে মিয়াগি প্রিফেকচারের গভর্নর ইয়োশিহিরো মুরাই বহুদিনের আলোচিত মুসলিম কবরস্থান নির্মাণ প্রকল্পটি বাতিল করে দেন। স্থানীয় বাসিন্দাদের ১০০% বিরোধিতা, উপযুক্ত জমির অভাব এবং জাপানের দীর্ঘদিনের শেষকৃত্য প্রথা, এই ৩ কারণেই প্রকল্পটি চূড়ান্তভাবে প্রত্যাহার করা হয়। এই প্রেক্ষিতেই এবার জাপানের পার্লামেন্ট ডায়েটের অধিবেশনে দাঁড়িয়ে মুসলিম দাফন প্রথা নিয়ে প্রশ্ন তোলেন মিজুহো উমেমুরো। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় তিনি সরাসরি সরকারি কর্মকর্তাদের জিজ্ঞেস করছেন, জাপানের ভূমিসংকুল পরিস্থিতিতে কি মুসলিমদের জন্য বিশেষ কবরস্থান তৈরি করা আদৌ যুক্তিযুক্ত? তার বক্তব্য, আমাদের দেশে জমি সীমিত, আমাদের সংস্কৃতি দাহ প্রথাকে অনুসরণ করে। যদি কেউ জাপানের রীতিনীতি মানতে না চান, তবে তার দেহাবশেষ নিজের দেশেই পাঠানো হোক। এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই উত্তেজনা ছড়ায় রাজনৈতিক মহলে। যদিও উমেমুরার দাবি, তিনি ঘৃণা বা বিদ্বেষ ছড়াননি, বরং জাপানের সাংস্কৃতিক বাস্তবতা তুলে ধরেছেন। তবে মানবাধিকার কর্মী ও প্রবাসী মুসলিম সংগঠনগুলো বলছে এটি বৈষম্যমূলক আচরণের শামিল। বিশেষজ্ঞদের মতে দেশটির দীর্ঘদিনের একরৈখিক সমাজ কাঠামো এখন বৈশ্বিক শ্রম চাহিদার চাপে বদলাতে বাধ্য হচ্ছে, ফলে ভবিষ্যতে এই ধরনের বিতর্ক আরও বাড়তে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।